কেন সংসার করবে না? বিষয়টা তাকে বলো শুনি। ও আমাকে একটু ভালোবাসে না, সারাদিন কাজ আর কাজ। আর একটু ভুল হলে অপমানের অপমান। আমি আর কাছে যাব না। তুই না আমার মায়ের উপর দিনের পর দিন যে অত্যাচার করেছো সেটাকে তুমি ভুলে গেছো? আর কিছু বলতে গেলে সেটাকে তোমার অপমান মনে হয়? ভাত খাবো না তো অত কথা কিসের? বৌমা, সংসারটা এভাবে ভেঙো না। আমাকে যদি তোমার বোঝা মনে হয় আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। মোড়ল সাহেব, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। তাহলে মেয়েটা যখন ভাত খাবো না বলছে, তাহলে তো আমার কিছু করার নেই, ডিভোর্সের ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই করেন। চলো মা। ঠিক আছে মোড়ল সাহেব, ডিভোর্সের ব্যবস্থা হলে আমাদেরকে খবর দিবেন। এখন আমরা আসি, চলো ভাই। এ দেখো, এইটা আমার বাড়ি। ওয়াও, কত সুন্দর। এবার হয়তো একটু শান্তির ভাত খেতে পাবো। এতদিন তোমার অপেক্ষায় তো আমি ছিলাম, আর এই বাড়ি তোমার জন্যই তো অপেক্ষা করছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যেন আমাকে ভুলে যেও না। জীবনে মরণে তোমার কাছে থাকবো, তোমাকে জীবনে ভুলে যাব না। চলো ঘরে যাই। কি দিন কাল আসলো, এর বউ ওর কাছে আর ওর বউ এর কাছে। তুই না এবার সুযোগ পেয়েছি। পান থেকে যে কি করে চুন সরাইতে হয় সেইটা আমি দেখাচ্ছি। কোথায় যাবা ভাই? হেই পাড়া পানা যাচ্ছি বোন, কিছু বলবা? কাল তোমার বউ কোথাও গিয়েছিল? হ্যাঁ গিয়েছিল, তুমি কি করে জানলা? মানে বলবো, বলতেও তো কেমন কেমন লাগছে। কি বলো, আমি তোমার ভাই না? কাল ভাবি আসতে দিয়ে যাচ্ছিল, আর একটা ছেলে একটা গোলাপ আর এই কাগজটা গায়ে ছুঁড়ে মারলো। ভাবির মুখে কি হাসি কি হাসি, আমাকে দেখে পালিয়ে গেল। তাই ওই কাগজটা তোমাকে দেখানোর লাগি দাঁড়িয়ে আছি ভাই। হ্যাঁ, ওই দেখি কাগজটা। খেল শুরু। বুঝি না। ঠিক আছে বোন, তুমি থাকো, আমি আসছি। তুই না আমার মামির সাথে আর ঝামেলা করবি? তুই না, তুই না। হ্যাঁ বলো, কি বলছো? ধরো এই কাগজটা। কি আছে এই কাগজটায়? আগে খুলে দেখো। মুখে বললেই তো পারো, কাগজে লেখার কি দরকার? কাগজে কি লেখা দরকার?
এমনিতে তো একটা স্বামী ছেড়ে এসেছো, আসলে কি তোমার চরিত্রটা খারাপ? কি বলছো তুমি? কাল রাস্তায় কার সাথে দেখা করেছো আগে আমাকে বলো, নয় বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি কার সাথে দেখা করব? আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তোর কোনো কথা শুনবো না, বাড়ি থেকে বেরা। যার সাথে দেখা করেছি তার কাছে চলে যা, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। ওগো, আমি কার সাথে দেখা করিনি, তুমি আমাকে ভুল বোঝো না। পানিটা লেন। তুহিনা, তুহিনা, এক গ্লাস পানি দিয়ে যাও তো। সব সময় আনি দাও সারাদিন হুকুম, আর ভালো লাগে না। এই না পানি। মা, চলেন খেয়ে নিবেন। হ্যাঁ চলো, আমি আসছি। ইস, খুব খিদে পেয়েছে। বৌমা, বৌমা। কি হলো বলে? দুটো ভাত খুলে দাও তো, খুব খিদে পেয়েছে। খুব খিদে লেগেছে তাই না? আমাকে আপনার বাড়ির চাকর মনে হয়? নিজে গিয়ে খান গা। মা, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ আসছি। আমার আগের স্বামী ভালো ছিল, অন্তত আমাকে সন্দেহ তো করতো না। যত দোষ আমার ছিল, আমি দিনের পর দিন অত্যাচার করেছি। এখন তো সে বিয়ে করে সুখে সংসার করছে, এখন তো আর আমার ফিরে যাওয়া সম্ভব না। এই তুই এখনো বসে আছিস যে, তা বাড়ি থেকে বেরিয়ে যা। ওগো, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি যেমনটা আমাকে ভাবছো, আমি তেমনটা নয়। ওসব আমি কিছু বুঝিনি, তুই কোনো মেয়ে আর ভালো করে জানা হয়ে গেছে, তা বাড়ি থেকে বেরিয়ে যা। হায় রে অবুঝ মন, আমার স্বামীর প্রেমে পাগল। আগে যদি আমি আমার স্বামীর প্রেমে পড়তাম, তাহলে কি আজ আমার এই দশা হতো? চলো, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো মা।
যেন উকি মারছে। চলো তো মা দেখি। এই কে তুমি? আমি সেই অভাগা। তুমি তুমি এখানে কি মনে করে? আপনাদের দেখতে খুব ইচ্ছে করছিল মা, তাই একটু উকি মেরে দেখছিলাম। ঠিক আছে, দেখা হয়ে গেছে, এবার চলে যাও। দ্বিতীয়বার যেন আমার বাড়ির সামনে না দেখি। চলো বৌমা। কিরে তুই তুই এখানে? ভাই, রিয়াজ আমাকে তাড়িয়ে দিয়েছে। তো আমি কি করতে পারি? তুই কেন এখানে এসেছিস? ভাই, তুমি আমাকে জায়গা না দিলে আমার মরণ ছাড়া কোনো রাস্তা নেই। জায়গা নাই তো আমি কি করব? আর শোন, আমি হসপিটালে যাচ্ছি, আমার মেয়ে হয়েছে। তোর মতন চরিত্রহীন মেয়েকে যদি আমি জায়গা দিই, আমার মেয়ের কখনো বিয়ে দিতে পারবো না। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জীবনে এমনটা ভুল করব না। ওসব আমি জানি না, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরো যা, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার স্বামীর কাছে যখন আমার জায়গা হয়নি, এই পৃথিবীতে জায়গা হবে কি করে? মিটিল না অভাগার স্বাদ, মরিব প্রাণে গো।